তুন নেসা। বলুন তো কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। 3 নম্বর সূরার নাম কি? সূরাতুল আল ইমরান। 4 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুন নেসা। তাহলে কোরআন শরীফের কয় নম্বর সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি? নাম কি? এবার বলুন তো কোরআন শরীফের পারা কয়টা? 30টা পারার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 5 নম্বর পারা থেকে। 5 নম্বর পারার কোরআন শরীফের 4 নম্বর সূরা। এবার বলুন তো এই কোরআন শরীফে আয়াত কত? সবাই মিলে বলেন কত? পঠিত আছে 6666 আয়াত। 6666 আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয়টা আয়াত? একটা আয়াত। সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। এবার আসুন আস্তে আস্তে করে কোরআনের ভিতরে ঢুকি। এই আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মদিনার প্রেসিডেন্ট, মক্কারও প্রেসিডেন্ট। এই সূরা নিসার 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সারা জীবন আমরা শুনেছি রসুল কালেমার দাওয়াত দিয়েছিলেন মক্কায় কয় বছর? 13 বছর। তখন কি তিনি মক্কার প্রেসিডেন্ট ছিলেন? ছিলেন না। মদিনায় প্রেসিডেন্ট থাকলেন কয় বছর? 10 বছর। কিন্তু আজকে শুনে যান, এই আয়াতটা যখন নাজিল হলো, নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের ভাইরা এখানে আছেন। নবীজি মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট। কাজটা কি ঠিক? বুঝে শুনে বলবেন, আর একটু বুঝে বলুন। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন ঠিক। আমার মতে মনে হয় ঠিক না। নবী হলো যুগ শ্রেষ্ঠ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, তিনি আবার প্রেসিডেন্ট হতে যাবে কেন? কি ঠিক না ভাই? নবীজি প্রেসিডেন্ট হতে হয়েছেন, তাহলে নবীর কাজ কি শুধু গায়ে ফু দেওয়া? আমাদের কিছু লোক আছে রাজনীতির ধারে কাছে যায় না, শুধু বলে ওটা নোংরামি কাজ। ও বাবা, ভালো লোক ওই জায়গায় যাচ্ছে না বলে নোংরারা ওই জায়গাগুলো দখল করতেছে। যদি ভালো লোকগুলো এই জায়গায় যাইতো, তাহলে নোংরা মানুষগুলো আর এই জায়গার সিটগুলো নিতে পারত না। তাহলে নবী রাজনীতি করেছেন, দেশের প্রেসিডেন্ট হয়েছেন, কথা কি ঠিক? তাহলে নবী প্রেসিডেন্ট হয়েছেন, এটা যদি ঠিক হয়, আজকে দেশের টুপিওয়ালারা প্রেসিডেন্ট হবে কেন? টুপিওয়ালাদের পক্ষে আপনি নাই, আমরা জানতে চাই। আপনি কি নবীজির দুশমন? আপনি কি আল্লাহর দুশমন? তাহলে আল্লাহ যে নবী যে ইসলাম প্রতিষ্ঠা করতে যে রাষ্ট্র গঠন করেছিল, সেই রাষ্ট্র গঠনের জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে। আপনি যদি আহ্বানে সাড়া না দেন, আপনি যত বড় টুপিওয়ালা হন, যত বড় শিক্ষিত হন, ধরে নিতে হবে আপনি রসুলের দুশমন। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মদের চুষে খেলো ওই শগুনির পাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মদের চুষে খেলো ওই শগুনির পাল। তাই তো আজ আমার দেশটা আজি এমন হালের হাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল। রাজনীতির ওই ধাপ্পাবাজির পেচে ফেলে ওরা রাতারাতি গড়ল প্রাসাদ, আমরা সর্বহারা। সব খোয়ালা মোদের তালে হইয়া মাতাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের শুষে খেলো ওই শগুনির পাল। শুধু ভালো লোকেরা ক্ষমতায় আসতে পারে না বলেই শয়তানেরা মসনদ দখল করে রেখেছে। বিগত 15 বছরে একটা বারের জন্য ওরা আমাদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি। কথা কি মিথ্যে কথা বললাম না সত্য কথা বললাম? আবার এক এক টুপিওয়ালারা
70টা 75টা করে ভোট মেরিছে। ওরে আমার টুপি না তোর টুপির মাথায় টুপি দিয়ে 70টা ভোট মারো, তুমি মুসলমান নামের কলঙ্ক। তোমার ভোটের অধিকার ছিল কয়টা? তুমি যদি মারো সে আওয়ামী লীগে মারো, বিএনপি মারো, যারে মারো, গণতান্ত্রিক দেশে তোমার ভোট তোমার অধিকার আছে। কিন্তু তোমার ভোট একটা 70টা মারলে কেন? বিয়াদবের বাচ্চা বিয়াদব। এখন দরবেশ সাজো, তাই না? দরবেশগিরি ছুটি ফেলা হবে একদম। ওরে বাপ রে বাপ, এখন বড় টুপি মাথায় দিয়ে হাজি একখান রুমাল নিয়ে মসজিদের কোনায় গিয়ে বসে উঠে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে হয় দেখলি মনে হয় জিবরাইলি ছোট ভাই। 70টা 75টা 170টা ভোট মারা লোক আমার দেশে আছে না নাই? এখানেই আছে, মঞ্চেও আছে, নিচেও আছে। আমি এক্ষুনি দেখাই দিতে পারি। এখানেই আছে। পাগড়ি পরি এখন বড় তুমি মাথায় দিয়ে এখন দরবেশ সেজে দাও, পীর সাহেব সেজে দাও। তোমাদের ইতিহাস জনগণ ভালোই জানে। সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ভালো লোক ক্ষমতায় না থাকার কারণে শয়তানের এখন ক্ষমতায়। কি কায়দায় দিনের ভোট রাতে করিয়ে পরের দিন ওনাদের দলের লোকদের দিয়ে একটা ফুলের মালা গলায় পরিয়ে মঞ্চে উঠে কয়, এবারের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। এর গা কথা শুনে কুকুরও হেসে ওঠে। কুকুর ছিল এক জায়গায় বসে, কুকুর মাথা উঁচু করে বলে, কথাটা কি হইল? কেউ ভোট দিতে যাই না, সুষ্ঠু নির্বাচন হইল কি করে? কথা বলেন, ঠিক না ঠিক? পরের দিন পেপারে সাংবাদিকরা লিখেছে, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে দেখেছে জনগণ। এদের ভোটগুলো এরকমই সুস্থ ছিল। কথা বলেন ঠিক না ঠিক? কেন এরকম চুরি করলো, কেন ডাকাতি করলো? শুধুমাত্র ভালো লোকের অভাব। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর নবীর পরে এই আয়াতটা যখন নাজিল হলো, তখন রসুল মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। তাহলে রসুল যদি প্রেসিডেন্ট হওয়া বৈধ হয়, অবশ্যই বৈধ, তাহলে সেই রসুলের আদর্শবান নেতাদেরকে ক্ষমতায় আনার ব্যাপারে সকলকে এখন ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করার দরকার আছে না নাই? তুমি হয়তো মনে করতেছো আমি পারবো না, তুমি না পারো, দুঃখ নাই, কিন্তু ময়দানে তোমাকে থাকা লাগবে। তুমি পারবা না কে বলেছে? রাস্তায় নামো, নামার দায়িত্ব তোমার, আর বিজয়ের মালা পরানোর দায়িত্ব আল্লাহ। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। রাস্তায় দাঁড়িয়ে দেখো, কোমর সোজা করে কোরআন বুকে নিয়ে রাস্তায় দাঁড়াও, জালেমেরা রাতের অন্ধকারে ময়দান ছেড়ে পালিয়ে যাবে। তুমি এখন একা না, তোমার দলে এখন বহুত লোক। শুধু দলে কেবল নেই তুমি এই দলে এসে দাঁড়াও, দেখবা এই কোরআনের দলকে আল্লাহ বিজয়ের মালা দিয়ে, ফুলের মালা দিয়ে ঘরে ফিরাই নিয়ে আসবে। এখন তুমি যদি মনে করো ও দাঁড়াক আমি দাঁড়াবো না, তাহলে বিজয় সম্ভব? তুমি যদি মনে করো মুরব্বী দাঁড়াক আমি দাঁড়াবো না, যুবক দাঁড়াক আমি দাঁড়াবো না, তাহলে বিজয় সম্ভব না। আমাদের সকলকে দাঁড়াতে হবে। সুসংবাদ দিয়ে শুরু করি, সেটা হলো আমি গোটা বাংলাদেশে সফর করছি। গতকাল ছিলাম পঞ্চগড়ে, গতকালকে 2টা প্রোগ্রাম করেছি নীলফামারী আর পঞ্চগড়ের মাহফিল। কালকে যারা লাইভে দেখেছেন, এর চাইতে 4 ডবল মানুষ। আমি ওইদিকে যাচ্ছি, আমি শুধু এতটুকু বলি, গোটা দেশের মাহফিলগুলো করে আমার যা কাণ্ড, আমার যা হিসাবে এসেছে, আমার বিবেকে আমার মেসেজ দায় এসেছে, কোন বামপন্থী রামপন্থী দল আমাদের সঙ্গে লাগবে না। শুধু বাংলাদেশের যে কোনো
বিশ্বাস করো জয়পুরহাটের মুসলমান, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সময় আসবে টুপিওয়ালাদের সময়। তাহলে আজকের এই মাহফিলে স্লোগান তুলতে হবে, সকল দলের দেখা শেষ না। সব দল মিলে মাহফিল করতে, আপনি জামাত ইসলামের পক্ষে স্লোগান দেবেন, এই সাহস আপনি পাইলেন কই? সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। মঞ্চে যারা আছে সবার মাথায় টুপি আছে না নাই? তাহলে স্লোগান একটাই, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আমার সঙ্গে আপনারা একমত? টুপিওয়ালাদের একজোট হওয়া লাগবে এখন। আমার ভাইয়েরা, আয়াতটা যখন নাজিল হলো, নবী তখন কোন জায়গার প্রেসিডেন্ট? মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট। এবার প্রেক্ষাপটে চান, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, আবু জেহেল মাইরে ছিল, কথাটা মনে আছে তো? আবু জেহেলের মার খেয়ে নবী কি থেমে গেলেন? নবী থেমে যান নাই, নবী তার কাজ চালিয়ে যাচ্ছেন। নবীর একটা ধারণা হলো, নবীর মনের ভিতরে একটা ইতমিনান আসলো, নবীর মনের ভিতরে একটা চিন্তা ভাব উদয় হলো। কাবা ঘরের ভিতরে সব নেতারা ঢোকে, আমি একটু ঢুকতে পারি না, আমি একটু কাবার ভিতরে কি আছে দেখতে চাই। শুনেছি কাবার ভিতরে যে 2 রাকাত নামাজ পড়লে, নামাজ পড়ে যদি উপরের দিকে তাকানো যায়, তাহলে ওই কাবার ভিতরে বসে আরশে মহল্লা দেখা যায়। এই কাবা বিশ্বের সবচেয়ে পবিত্র জায়গা, কথা বলেন ঠিক না ঠিক? এই কাবার ভিতরে সবাই ঢোকার অনুমতি পায় না। বাংলাদেশের 2 জন মানুষ এই কাবা ঘরের ভিতরে ঢোকার অনুমতি পেয়েছিলেন। একজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আরো হয়তো কেউ থাকতে পারে, কিন্তু আমার মেমোরিতে আছে কয়জন? 2 জন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তৎকালীন সরকার এই কাবার ভিতরে ঢুকতে দিয়েছিলেন, আর আল্লামা সাইদি বিশ্ববরণ্য আলেম, তাকেও কাবার ভিতরে ঢুকতে সময় দিয়েছিলেন। তিনি এক ওয়াজে বর্ণনা করেছেন, 2 রাকাত করে নামাজ পড়ার অনুমতি পাওয়া যায়। আমিও 2 রাকাত নামাজের অনুমতি পাইলাম কাবার ভিতরে ঢুকে। এত ভালো লাগতেছিল, এত মনটা খুশিতে গদগদ হয়ে গিয়েছিল। যদি পিছনের মেহমানরা কষ্ট না পেত, আমি অনেকক্ষণ ধরে ধরে নামাজ আদায় করতাম। কিন্তু চিন্তা করলাম, দীর্ঘক্ষণ ধরে নফল নামাজ যদি পড়ি, পিছনের মেহমানেরা কষ্ট পাবে, তাই তো তাড়াতাড়ি ওনাদের সুযোগ করে দিয়ে বাহিরে চলে আসলাম। যে কাবার ভিতরে আল্লামা সাইদি ঢোকার অনুমতি পাইল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢোকার অনুমতি পাইল, আজকে সেই আল্লামা সাইদিরে ওরা জেলখানার ভিতরে রেখে পুশ করে ইনজেকশন দিয়ে মেরে দিল। ওরা মানুষ রূপী হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এখন কিছু কিছু লোক মায়া কান্না কান্দে, কিছু কিছু লোক বাকবাকুম করতেছ। বেশি বাকবাকুম করো না, ছাড় দিয়েছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমরাও ছাড় দিছি, কিন্তু এবার আর ছেড়ে দেওয়া হবে না। যদি বাকবাকুম করো, কাল্লা আলাদা করে ফেলা হবে। জয়পুরহাটের মাটিতে আর বাকবাকুম করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ভাই ভালো হয়ে থাকো, নতুবা তোমার মা যে পথে হেঁটেছে তুমিও সেই পথে হাঁটো। মা চলে গেল, ছেলে পিলেদের নিয়ে গেল না। গাই গরু চলে গেছে, বাছুর ফেলাই রেখে চলে গেছে। গাই গরু ভারতে, আর বাছুর এখন হাম্বা হাম্বা করতেছে। কথা কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? এখন কিন্তু হিন্দুরাও কিছু কিছু মাথা উঁচু করতেছে। আমাদের এলাকায় এখানে অনেক হিন্দুরা ওয়াজ শুনতেছেন। আমরা আপনাদের দুশমন নই, আপনারাও আমাদের শত্রু নয়, কিন্তু কিছু কিছু হিন্দুরা এখন মাথা উঁচু করে ওই শেখ হাসিনার পক্ষে আবার গান গাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক?
দয়া করে আপনারা ভালো থাকুন, আপনাদের উপরে কোনো অত্যাচার হবে না, হবে না, হবে না। আমরা কথা দিলাম, টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায় বিশ্বের সবচেয়ে শান্তি কি থাকবেন আপনারা। বাংলাদেশের ইসকন নামক একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হিন্দুদের ভিতর থেকে মাথা উঁচু করেছে। এরা সারা দেশে সন্ত্রাসী কার্যকলাপ করছে। কথা বলেন ঠিক না ঠিক? ইসকনের যিনি বড় লিডার, সভাপতি, তিনি গতকালকে না আজকে গ্রেপ্তার হয়েছে, আজকে গ্রেপ্তার হয়েছে। তিনি বাংলাদেশে একটা অশান্তি বাঁধানোর জন্য পায়তারা করতেছিলেন। এই পায়তারাটা বন্ধ করে দিয়ে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট তাকে গ্রেপ্তার করেছে। এই ইসকন নেতার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস, কঠিন নাম। কাজও তো কঠিন করেছে, তা কঠিন নাম হবে না? সরকার বাহাদুরকে বলি, 2-4টা দেশদ্রোহীর কাছে আপনি মাথা বিক্রি করে দেবেন না। 18 কোটি মানুষ আপনার সাথে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনার আর একটা সংবাদ ইতিমধ্যে শুনেছেন, আজকে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে কিছু মানুষ এনে আওয়ামী লীগ, যুবলীগের ফেলিয়ে যাওয়া এই সন্তানেরা একটা সম্মেলন করতে চেয়েছিল। সেই সম্মেলনটা পুলিশ শক্ত হাতে দমন করেছে। বিভিন্ন গাড়িগুলোর থেকে নামিয়ে তাদেরকে তল্লাশি করেছে। 400-500-র মতন বিভিন্ন জেলার নেতাকে গ্রেপ্তার করে এই একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন, জঙ্গি কাজ করার থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা বলি, এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়। আপনারা বেশি দাবি করতে যাবেন না, কারণ এ তো নির্বাচিত সরকার না। এর কাছে দাবি করবেন কেন? আগামীতে যদি বিএনপি সরকার আসে, আমরা বিএনপি সরকারের কাছে দাবি করব। আগামীতে যদি জামাত সরকার আসে, জামাত সরকারের কাছে দাবি করব। আগামীতে অন্য কোনো সরকার আসে, সেই সরকারের কাছে দাবি করব। আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে এত দাবি করতেছেন, ও তো নির্বাচিত সরকার না। ও কারোর কিছু দিতেও পারবে না, কোথার থেকে তেমন কিছু ম্যানেজ করে আনতেও পারবে না। কথা বলে ঠিক না বেটি? এ হলো কেয়ারটেকার। বলুন তো, বাড়ির একজন কেয়ারটেকার রাখলাম, বাড়ির কেয়ারটেকার কি সব কাজ করতে পারে? এ হলো দেশের কেয়ারটেকার, এ তো সব কাজ করতে পারবে না। তার মানে এখন দেশকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য একদল দেশদ্রোহী লোকেরা ময়দানে নেমেছে। জয়পুরহাটের মানুষ, আপনাদেরকে 100% সতর্ক থাকতে হবে, এরা যেন আর ময়দানে না নামতে পারে। কথা বলেন, কথা বলেন, ঠিক আছেন কিনা? আল্লাহ শুধু দিনের খাতিরে আমাদের কবুল করুক। আমি জানি জয়পুরহাট জেলাটা হলো বিএনপি এবং জামাতের ঘাঁটি। এখানে আওয়ামী লীগের কোনো আস্তানা অতীতেও ছিল না, এখনো নাই। যারা এমপি গিরি করে আসছে বিগত 15 বছর, ওদের এখন মেম্বারের দাঁড়াই দেন, আর সুষ্ঠু নির্বাচন হোক। ও মেম্বারি ভোটেও জামানাত বজায় হবে ওর। আর ওনারা বাকুম 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 করত। ওনারাই বলেছিল শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, ওনারাই বলেছিল মুজিবারের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখার দরকার। আল্লাহ ওদের কবল থেকে আমাদের হেফাজত করেছেন, হেফাজত করুক। সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী চিন্তা করলেন সপ্তাহে 2 দিন, সোমবার আর শুক্রবারের নেতারা কাবার ভিতরে ঢোকে। কাবার ভিতরে ঢোকে যার যা প্রার্থনা সব সেখানে বলে। ওই কাবার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের মা মেরির ছবি ছিল। ওই কাবার ভিতরে হযরত ঈসার ছবি ছিল। ওই কাবার ভিতরে জাতির পিতা ইব্রাহিমের ছবি ছিল। ওই কাবার ভিতরে হযরত আদম আলাইহিস সালামের মূর্তি নির্মাণ করে রেখেছিল। ওই কাবার ভিতরে লাতের ছবি ছিল। ওই কাবার ভিতরে উজ্জার মূর্তি ছিল। ছোট বড় মিলে বাইরে এবং ভিতরে প্রায় 350-র অধিক মূর্তি কাবা এবং কাবার বাইরে ছিল। ওই তৎকালীন সময়ের নেতারা প্রতি সোমবার আর প্রতি শুক্রবার কাবার ভিতরে ঢুকতেন, সন্ধ্যা পর্যন্ত থাকতেন। যার যা মনের খায়েশগুলো ওই মূর্তি দেবতাদের সামনে বলতেন। আসার পথে বলতেন, কাবার মালিক, ওই দেবতার মাধ্যমে তোমার কাছে সংবাদটা পৌঁছে দিলাম, তুমি আমার দোয়াটা কবুল করিও। এই কথা বলে তারা চলে আসতো। আল্লাহর নবীর ধ্যান ধারণা হলো ধর্মের শীর্ষস্থানীয় জায়গায় এরা ঢোকে। যদি আমি মুহাম্মদ একটু ঢুকতে পারতাম, ওরা যেভাবে বলে আমি সেভাবে বলতাম না, আমার মালিকের কাছে সাহায্য চাইতাম।
মালিক যেন মক্কাটারে কোরআনের দেশ বানায়া দেয়। আল্লাহ নবী চিন্তা করলেন কাবার ভিতর আমি একটু ঢুকবো। কোন সূরার আলোচনা চলছে? কত নম্বর আয়াত? নেসা তো বুঝলাম, কত নম্বর আয়াত? পাশের পিটিয়া 58 নম্বর আয়াতের আলোচনা চলছে। আমি কিন্তু আয়াতের দিকেই চলে যাচ্ছি, কথা কিন্তু ভুলে যাই নাই। কিছু কিছু শিক্ষিত মানুষ আছে, কিছু কিছু আলেম ওলামা আছে, কিছু কিছু জ্ঞানী গুণী মানুষ আছে, হয়তো ধারণা করতে পারেন হুজুর আয়াত তেলাওয়াত করলো কিন্তু যাচ্ছে কোন দিক। আল্লাহর কসম কোরআন শরীফ শুয়েই বলতেছি, যেদিকে তেলাওয়াত করেছি সেদিকে যাচ্ছি, একটুও লাইনচ্যুত হই নাই। তবে কিছু কিছু প্রেক্ষাপট, কিছু কিছু বর্তমান সমাজের কথা তুলে আনতেই হবে। কিছু কিছু লোক মুখ কালো করতেছেন, করুন। আপনারা আগে আমার মাহফিল বন্ধ করে দিলেন কেন? সেই উত্তরটা দে, তারপর মুখ কালো করেন। আমরা কি অন্যায় করেছিলাম? আমাদের তাফসিরগুলো জয়পুরহাটে বন্ধ করে দিয়েছিলেন কেন? ধারকির মামলা খেতে হলো কেন? ধারকির লোকগুলো মার খেলো, রক্ত দিল কেন? জাতির কাছে জবাব চাই, জবাব চাই, জবাব চাই। ধারকির মামলার আসামি ওই মাতার ওই হুজুর। আজকে যখন ওনার সাথে সাক্ষাৎ হলো, ওনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি এসেছে। ধারকির মামলার আসামি হওয়ার কারণে উনি জেলে ছিলেন, সেই অবস্থায় ওনার বাবা মারা যায়। সরকারের কাছে দাবি করেছিলেন বাবা মারা গেছে জানাজা পড়ার জন্য। সেদিন বাবার জানাজা পড়ার সুযোগও করে দেয়নি। ওই ছেলেটা আজকে কাঁদতে কাঁদতে বলতে, হুজুর ধারকির মামলা খেয়েছে, এতে আবার দুঃখ নেই, কিন্তু আমি আমার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। এইটা তার জীবনের সবচেয়ে বড় একটা ব্যথা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এটাকে একটা সন্তানের জন্য ব্যথা নয়? আমরা আল্লামা সাঈদীর জানাজা পড়তে চেয়েছিলাম, তোমরা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেওনি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছো, আর আল্লাহ এই বিশাল বাংলাদেশে তোমাদের কবরের জায়গাটুকু পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তোমরা আমাদের জানাজা বন্ধ করেছো, আর আল্লাহ তোমাদের দেশ ছাড়া করেছে। এর চাইতে বড় বিচার আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দরবারে এখন হাজারো বার সেজদা করি, বলি আল্লাহ তুমি এত কিছু পারো, আমরা আগে বুঝতে পারিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী চাইলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো। ওরা কিভাবে চায় আর আমি কিভাবে চাই, একটু চাইবো। কোন একদিন সোমবারে আল্লাহর নবী সকলের আগে, এখনো কোনো নেতারা ময়দানে আসি নাই, কোনো নেতারা এখনো ভিতরে ঢুকে নাই। আল্লাহর নবী সবার আগে ভোরবেলায় কাবার চত্বরে পৌঁছায় গেলেন। এখনো কাবার তালা মারা, চাবিওয়ালাও এখনো আসি নাই। কিছুক্ষণ পরে চাবিওয়ালা আসলেন। লোকটার নাম হলো ওসমান ইবনে তালাহা। লোকটি এসে যখন কাবার চত্বর পরিষ্কার করে কাবার তালা খুলবে, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী আমার আস্তে আস্তে করে ওসমান ইবনে তালাহার পিছনে চলে গেলেন। ছোট্ট করে বললেন, ভাই আমার, তুমিও মক্কার মানুষ, আমিও মক্কার মানুষ, তুমিও কাবার মানুষ, আমিও কাবার মানুষ, তুমিও কাবাকে ভালোবাসো, আমিও কাবাকে ভালোবাসি। ভাই আমার, তালাটা একটু খুলে দাও, আমি একটু কাবার ভিতরটা একটু দেখব। কত বিনয়ের সঙ্গে আল্লাহ নবী বললেন। ওসমান ইবনে তালাহা বললেন, তোমার নাম কি? নবী বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশের? কুরাইশ বংশের। ও, তুমি সেই রাজাকারের বংশ? আল্লাহ মাফ করুক, তোমার কারণেই তো দেশে এত অশান্তি। আমরা 14 গোষ্ঠী নেতারা ধর্মের পক্ষে কাজ করি, আর তুমি নতুন ধর্মের কথা বলতেছো। তুমি এই মক্কার সবচেয়ে অপবিত্র একটা ব্যক্তি। আহা, যে নবীর সম্পর্কে আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
সেই নবীর সম্পর্কে ওসমান ইবনে তালহা সাবিওয়ালা বলতেছে, তুমি একটা অপবিত্র ব্যক্তি। এইটা কি মেনে নেওয়া যায়? জোরে বলেন, আমার জাতি মেনে নেওয়া যায়? আল্লামা সাঈদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে 14 থেকে 1700 মুসলিম কালেমা পড়ে মুসলমান হলো। আল্লামা সাঈদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাঈদী যতদিন বেঁচে ছিলেন আর সুযোগ ছিল, প্রতি বছর কাবার সরকার সরকারিভাবে তাকে হজ এবং উমরা পালন করার সুযোগ দিয়েছে। গোটা বিশ্বের বড় বড় সেমিনারগুলোতে আল্লামা সাঈদী বুক ফুলিয়ে কথা বলেছে। আর এই জাতি তাকে রাজাকার বানিয়েছে, এই জাতি তাকে ধর্ষক বানিয়েছে, এই জাতি তাকে অপবিত্র বানায়া 13টি বছর জেলখানায় দুকে দুকে বেড়েছে। এই কথাগুলো যখন মনে আসে, আমি আমার নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারি না। আমিও জানি সরকারের, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের কিছু প্রেতাত্মা এই সমাজে এখনো আছে। একটু লক্ষ্য করুন, ডাইনে বামে সামনে পিছনে মুখ টুকগুলো কালো করি হনুমানের মতন হুঁক। মনে হচ্ছে ওর যেন বউ মরে গেছে, জানাজা হয়নি। দেখেন আপনি ডাইনে বামে সামনে পিছনে তাকান, আর আমিও দেখতে পাচ্ছি কোনটা আওয়ামী লীগ আর কোনটা বিএনপি আর কোনটা জমাত। কিন্তু আমি বলতে পারতেছি না, কারণ আমি আইসি তো কোরআনের দাওয়াত নিয়ে। তবে হক কথাগুলো আমাকে বলতেই হবে। বলুন তো, যেদিন ওরা বাধা দিয়েছিল, যেদিন ওরা চারিপাশ থেকে আমায় ঘিরে রেখেছিল, সেদিনও কি কথা বন্ধ করেছিলাম? আমি বন্ধ করিনি। ধারকির মামলায় সেদিন সারা রাত আমরা ওই মাঠের ভিতরেই ছিলাম। ওই রাতে যারা আমার সঙ্গে ছিল তারা অনেকেই আমার পাশে বসা আছে এখন। আমার জীবনের যতগুলো করুণ কাহিনী, ওই ধারকির দিন, ওই দিন একটা দারুণ করুণ কাহিনী। রাস্তায় আপনাদের পিটাচ্ছে, আপনারা চিৎকার করতেছেন, আমি ওই মাঠের ভিতরে সরিষা খাতের ভিতরে বসে শুনতেছি আমার ভাইদের পিটাচ্ছে। কেউ কেউ বলতেছে, স্যার আমি দোষী না, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, পুলিশ পিটাচ্ছে, পুলিশের বাড়ির শব্দ আমি ওই সরিষা ক্ষেতের বসে শুনতেছি। আর আমার ভাইদেরকে বলতেছি যে কি অবস্থা। কয় ভাই মাথা উঁচু করবেন না, ওরা লাইট মারতেছে, আমাদের মাথার উপর দিয়ে লাইট মারতেছে। জয়পুরহাটে আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, তিনি বললেন, হুজুর সিমটা বন্ধ করে রাখেন, কারণ ওরা সিম ট্যাগ করতে পারে। সেদিন সিম বন্ধ করে সারা রাত প্রচণ্ড শীতের ভিতরে সারা রাত হেঁটে 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 একজন হিন্দুর বাড়িতে যে আমরা অবস্থান নেই, ওনাকে ডাকলাম, ডেকে দেখি উনি হিন্দু। উনি বললেন, আপনারা কারা? তখন আমার সাথীরা যারা ছিল তারা বলল, আমরা ওই ধারকির মাহফিল শুনতে গেছিলাম, ওখানে এক বক্তা আসছে, সে বক্তা কি বলিছে না বলিছে, পুলিশ আক্রমণ করেছে, আমরা পথ পাচ্ছি না তাই ঘুরিয়ে আসছি। হিন্দু সেদিন লাইট জ্বালিয়ে আমাদের একটা মসজিদ দেখাই দিল। সেই মসজিদের ভিতরে যেয়ে দেখে এরকম চট বিছানো কিচ্ছু নাই, ওই চট ছেলেদের গায়ে দিলাম। আর আমিও ছেলেদের ভিতরে থেকে সারা রাত ওই শীতের ভিতরে পার করেছি। আমি আজকে জয়পুরহাটের মানুষের কাছে জানতে চাই, কি অন্যায় করেছিলাম আমরা, কি অন্যায় ছিল আমাদের? আমাদের অন্যায় ছিল একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এত মামলা খাওয়ার পরেও কি আমরা ময়দান ছেড়ে দিয়েছিলাম? আর এখন তো সব ময়দান আমাদের দখলে। একটা মাহফিলের কথা আমার বারবার মনে পড়ে। মাহফিলে স্টেজে উঠে ওয়াজ করতেছি, চারিপাশে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব ঘিরে ফেলেছে। মঞ্চের পিছনে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ, মঞ্চের পিছনে শাড়িতু সাদা পোশাকধারী এই পিস্তল নিয়ে পুলিশ বসে আছে। শিবিরের সভাপতি, তোমাদের আমি ধন্যবাদ জানাই। শিবিরের সভাপতি কানে কানে যেয়ে বলতেছে, হুজুর আজকে কিন্তু বাঁচার কোনো লাইন নেই, চারিপাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লোক ঘিরে ফেলেছে। আমি বললাম, তাহলে কি করা যায়? শিবিরের থানা সভাপতি বললেন, ভাই আপনি কাজ চালিয়ে যান, আমি এদিকটাই দেখতেছি। সুবহানাল্লাহ, আল্লাহ এদের পরে রহমত করুক।
এবারও কিছুক্ষণ পরে এসে একটা চিরকুটি লিখে দিল, হুজুর মোনাজাত শুরু করবেন, হাফ করবেন আপনি আর হাফ দেবেন দ্বিতীয় বক্তার কাছে। দ্বিতীয় বক্তা আপনার পাশে দিয়েছে, ও বসে আছে। তো আমি বললাম তা ঠিক আছে। অশেষ মোনাজাতের আগে আমি ওতে একটু বাড়াই দিয়ে বললাম যে ভাই চোখ বুঝি দোয়া করলি দোয়া বেশি কবুল হয়, চোখ বুঝি দোয়া করলি দোয়া বেশি কবুল হয়। যারা পুলিশের ভাই আছেন, আমলিগের ভাই আছেন, আপনাদের বাপ মাকে কেউ কবরে যায়নি, তো আপনারাও একটু চোখ বুঝি আল্লাহর কাছে দোয়া করেন। আমি মোসাফের বলার সঙ্গে সঙ্গে দেখলাম ওরা চোখ বন্ধ করলো। তা আমি চিন্তা করলাম আল্লাহ এই সুযোগটাই কাজে লাগাইতে হবে, তাছাড়া তো এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো লাইন নেই। তো আমি এবার মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা। হুজুর মাইক ধরেন। হুজুর বলতে কামা রব্বায়ানি সগীরা। নেতারা সব কিভাবে মোনাজাত করতেছে চোখ বুঝিয়ে। শিবিরের সভাপতি আমার হাত কান ধরে নিয়ে কন্যা দিয়ে চলে গেল। মোনাজাত চলতেই আছে আর ওরা আমিন আমিন বলতেই আছে। শেষ পর্যন্ত হুজুর যখন বলেছি ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুলিশ ডাইনে বামে সবাই এসে হুজুরি ধরিস। এতক্ষণ কি ওয়াজ করলেন, এই জন্য কি আপনার দাওয়াত করিয়ে আনা হয়েছে? তো দ্বিতীয় বক্তা বলতে কারে কি বলতেছেন, কার কথা আপনি কারে খুঁজতেছেন? কচ্ছে আপনি জিহাদি না? কয় এই লোকগুলো বলুক আমি কি জিহাদি, বলুক দিন এই লোকগুলো বলুক দিন আমি কি জিহাদি, বলুক এই লোকেরা সাক্ষী দিকে আমি কি সেই হুজুর, বলুক বলুক। এই আওয়ামী লীগের ভাইরা তোমরা বলো আমি কি জিহাদি? তো বলতে স্যার সে লোক না স্যার। তো ওসি সাহেব বলতে সে লোক গেল কই? আল্লাহু আকবার। কি কৌশল অবলম্বন করে আমাকে যেতে হয়েছে। হ্যাঁ জেনারেটর বন্ধ করে। হ্যাঁ তখন বাধ্য হয়ে ওসি সাহেব বলতেছে আমরা আর এ হুজুরি ধরার জন্য কোনোদিন আসবো না, কারণ এ হুজুর মানুষ না, এ জেন। এই 100% জেন, আমি বিশ্বাস করি। আপনারা করেন না করেন, এ জেন। নতুবা মোনাজাত ধরল সে লোক, মোনাজাতের শেষে সে লোক গেল করে। যদিও কথাটা আপনারা আমরা হেসে উড়াই দিলাম, ওই সময়টা কত কষ্টের ছিল একবার হিসাব করে দেখুন তো। জোরে বলুন ওই সময়টা কত কষ্টের ছিল। সেদিন যদি আমরা ময়দান ছেড়ে দিতাম ওরাই আনন্দিত হতো। কথা বলেন ঠিক না ঠিক? ধারকের মাহফিলের দিন আমরা যেতে চাইনি, বিশ্বাস করো। ধারকের মাহফিলের দিন আমরা যেতে চাইনি। আমরা বলেছিলাম আজকে এত রিস্ক নেওয়া ঠিক হবে না, কিন্তু নেতৃবৃন্দ বলল আজকে যদি ময়দান ছেড়ে দেই ওরাই জয়ী হবে, আর আজকে আমরা যদি ময়দানে যাই আমাদের নামে মামলা হবে। আমরা জেনে বুঝেই ধারকের মাহফিলে গিয়েছিলাম, আমরা জানতাম ওখানে গেলে মামলা হবে। আর যদি আজকের মাহফিলে না যাই আওয়ামী লীগ আওলারা জিতে যাবে। আমার নামে হাজারো মামলা হোক, দুঃখ নাই, কিন্তু বাতিলদের মুখে আমরা হাসি ফুটতে দেব না। তাই রিস্ক দিয়ে সেদিনকে ধারকের মাহফিলে গিয়েছিলাম আমি। সমস্ত নেতৃবৃন্দ আজকে তাদের স্যালুট জানাই। মোড়ে মোড়ে জায়গায় জায়গায় সমস্ত জায়গায় জায়গায় তারা আমার পিছনে ছিল। পুলিশ যখন চারিপাশে ব্যারিকেড দিয়েছিল, আমরা ধানের সরু ক্ষেত, ধানের সরু এর কি বলে আইল দিয়ে হেঁটে মঞ্চে গেছিলাম। আমি যখন মঞ্চে যাই সেদিনের কৌশলটা মনে পড়ে। মঞ্চে যখন যাই আমার সঙ্গে একটা ছেলে থাকতো আব্দুর রহিম। রহিমের বললাম রহিম তুমি স্টেজে থাকো, আমি নিচে বসবো, তুমি শুধু খেয়াল করবা। আমার বলো মুখ চোখ সব বান্ধা থাকবে। তো আমি যাচ্ছি, পুলিশ আমার ব্যারিকেড দিচ্ছে। কোথায় যাচ্ছেন? তা আমি বললাম আমি মঞ্চে যাবো, আমি অশ্বন বা অশ্বনের জন্য আসছি। কয় এ পথ ছেড়ে দেন, এই পথ দিয়ে জিহাদি যাবে, আমরা ধরার জন্য দাঁড়াই রয়েছি, সরে যান সরে যান। আমি রহিমের দিক তাকাই বলতে রহিম কি খবর? কয় রহিম তখন ইশারা করে বলতে ভাই আস্তে আস্তে আসেন আমি দেখতেছি। আমি যখন মাফলার মাথায় মুখ ঢাকা চাদর মুড়ি দিয়ে যখন মঞ্চে গিয়ে উঠেছি, কেউ বুঝতে পারিনি যে আমি সেই লোক। কিন্তু রহিম আগের থেকে জানতো যে
ভাই এসে গেছে। এরপরে যেই না আমি টুপি মাথায় দিছি রে ভাই, সেই সবাই নারায় তাকবীর দিয়ে আল্লাহু আকবার উঠেছে। পুলিশ তখন চিন্তা করলো এত ব্যারিকেড, এত ব্যারিকেড, বিড়াল ঢোকার পথ নেই, সে পথ দিয়ে জিহাদি গেল কি করে? আমি হাসানোর জন্য আপনাদের বলিনি, সেদিন আমার কত ভাইরা যে মাইর খেয়েছে তার কোনো ইয়াত্তা ছিল না। এই কষ্টটা কের জন্য করেছিলাম? ইসলামের জন্যই করেছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন জীবনের রিস্ক দিয়েছিলাম শুধু আল কোরআনের জন্য। সেদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই পুলিশের মোকাবেলা করেছিলাম শুধু এই দেশে কোরআন প্রতিষ্ঠার জন্য। সকল কষ্ট দূর হয়ে যাবে যেদিন শুনবো বাংলার মসনদে কোরআনের রাজ কায়েম হয়েছে। আপনারা যারা আমার সঙ্গে সাথী ছিলেন, কষ্ট করেছেন, আমি তাদের সবাইকে আজকে কিছুই দিতে পারলাম না, শুধু একটু দোয়া দিয়ে গেলাম। আল্লাহ যেন আপনাদের রক্তের বিনিময়ে অন্তত সর্বপ্রথম জয়পুর হাটের থেকে যেন কোরআনের পতাকা উড্ডীন হয়। আল্লাহ যেন এটা আমাদের দেখার তৌফিক দান করেন। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আল্লাহ নবী আর একটু হাইকে সারি গরম